ওয়াইআরসি এক্সপ্লোরিং উপজেলাস। রাইডিং শুধু রাস্তার নয়, এটি এক্সপ্লোরেশনেরও গল্প। আজকের রাইড শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং কাহারোলের ইতিহাসকে ছুঁয়ে দেখা। আর তাই আজ ওয়াইআরসি দিনাজপুরের যাত্রা কাহারোলের 3 রত্নের পথে। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? সো আজকে আমরা চলে আসছি কান্তজি মন্দির। দিনাজপুরে দাঁড়িয়ে আছে বাংলার ঐতিহ্যের এক অনন্য নিদর্শন কান্তজি মন্দির। 1752 সালে মহারাজা প্রাণনাথ এই মন্দির নির্মাণের কাজটি শুরু করেন এবং তার প্রায় 30 বছর পর তার পুত্র মহারাজা রামনাথ 1752 সালের নির্মাণ কাজ সম্পন্ন করেন। টেরাকোটার সূক্ষ্ম নকশার সজ্জিত এই মন্দিরের দেওয়ালে ফুটে উঠেছে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা আর গ্রামীণ বাংলার জীবনের অসংখ্য দৃশ্য। সো গাইস, এই মুহূর্তে আমরা আছি রাধাকৃষ্ণ মন্দিরে অ্যান্ড এটি কান্তজি মন্দিরের পাশেই অবস্থিত। স্থানীয়ভাবে এই মন্দিরটি রাধা গোবিন্দ মন্দির নামেও পরিচিত। এটি মূলত কান্তনগরের জমিদার পরিবারের পূজাস্থল হিসেবে নির্মিত হয়েছিল। কান্তজির মন্দির দেখার পর রাধাকৃষ্ণ মন্দিরটা ঘুরে দেখলে পুরো স্থাপত্য আর ধর্মীয় পরিবেশের এক সুন্দর সমন্বয় উপভোগ করা যায়। ফাইনালি আমরা 10 মাইলের এক বিখ্যাত বাংলা হোটেলে চলে আসি আর এখানকার বিখ্যাত খাবারগুলো আমরা ট্রাই করি। ভরপুর খাওয়া দাওয়ার পর আমরা আবারও বেরিয়ে পড়ি। আমরা আছি দিনাজপুরের নয়াবাদ মসজিদে, আর এটি কান্তজি মন্দিরের পাশেই অবস্থিত। 1793 সালের মহারাজা বৈষ্ণব চাঁদের আমলে স্থানীয় মুসলিম ও কর্মচারীদের জন্য এটি নির্মিত হয়েছিল। কৃষক আন্দোলনের গৌরবময় স্মৃতি, দিনাজপুরের ইতিহাসের এক অনন্য নিদর্শন তেভাগা সোপান। 1946 সালের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের স্মৃতিকে ধরে রাখতে এই সোপান স্থাপন করা হয়েছে। আজ ঘরে ফিরেছি, কিন্তু দেখা হবে নতুন কোনো অধ্যায়ে।